আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটো বাচ্চা হয়েছিল কিছুদিন আগে, একটা পাঠি এবং একটা পাঠা। তো বাচ্চা দুটো হওয়ার পর যে সমস্যাটা হচ্ছে, ওর মা ওদেরকে কোনোভাবেই দেখতেছিল না এবং ওদেরকে কোনোভাবেই খাবার খেতে দিচ্ছিল না, মানে দুধ খেতে দিচ্ছিল না। এবং বাচ্চা দুটো হয়েছে রাতে, যার জন্য আমি তখন ভিডিও করতে পারিনি। এবং যখন দেখতেছিলাম যে ওর মা ওকে দুধ খেতে দিচ্ছিল না, খুব টেনশনে ছিলাম, সারা রাত ওদেরকে নিয়ে অনেক কষ্ট করেছি। এরপর মূলত আমরা ওদেরকে গরুর দুধ খাইয়েছিলাম। তবে বাচ্চা দুটো হওয়ার কথা ছিল আরও 3 দিন পরে, যেহেতু 3 দিন আগে হয়েছে সেজন্য বাচ্চাগুলো একটু ছোট ছোট হয়েছিল। তবে হওয়ার সময় খুবই ওরা চঞ্চল ছিল, কিন্তু পরের দিনই হয়ে গেল সমস্যা। দেখতে পেলাম যে ওরা আসলে খাবার খাচ্ছে না বিকেলের দিকে। তারপর রাতের দিকে ওদেরকে যেহেতু ফিটার করে খাবার খাওয়াইতাম, ওর মা ওদেরকে দুধ খেতে দিত না এবং আমরা অনেক কষ্ট করেও দুধ দহন করতে পারিনি, যেহেতু প্রথমবার বাচ্চা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা মূলত পাঠা বাচ্চা। তো আমি মূলত অনেক খুশি হয়েছিলাম, কারণ প্রথমবার বাচ্চা দিয়েছে এবং 2টি বাচ্চা হয়েছিল। তবে আমাদের রিজিকে এটা ছিল না, এই জন্য হয়তো বা এটা মরে গেছে। তো আসলে আমার এখানে ভুল ছিল কি না সেটাও আমি বুঝতে পারতেছি না, যেহেতু এত ছোট বাচ্চা আসলে কি করব সেটাই আসলে চিন্তা করতেছিলাম না, আর চোখের সামনেই সব কিছু হয়ে গেল। বিশ্বাস করবেন না, সারাটা রাত আমি এর পাশে বসেছিলাম এবং দেখতেছিলাম ও আসলে ব্যথায় খুবই যন্ত্রণা, মানে ছটফট করছিল। তো আর একটা বাচ্চা মূলত বেঁচে আছে, তবে ও হয়তো বা বাঁচবে না, কারণ ওর লক্ষণগুলো ভালো না। ও শুধু শুয়ে থাকে এবং মানে কোনো দৌড়াদৌড়ি করে না এবং খাবারগুলো ঠিকভাবে খায় না। আর ওর মায়ের দুধ তেমন একটা হয় না, তো এই জন্য সমস্যা আছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে মাটি দিয়ে দিয়েছি, আপনারাও মাটি দিয়ে দিবেন, এগুলোকে ফেলে দিবেন না। তো আর এই যে দেখতে পাচ্ছেন ওর মা কিন্তু মনের সুখে খাইতেছে, কোনো চিন্তা নাই। আর এই যে আমাদের ফার্ম, তো সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।